আন্দোলনকে উপলক্ষ করে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিকামী চিকিৎসক ও নার্সের ব্যানারে শান্তি সমাবেশ করেন বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে, তবে কোমলমতি শিক্ষার্থীরা যাতে কোনো তৃতীয় শক্তির সরকার পতনের হাতিয়ার না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তারা। আদালতের রায়ে কোটার যৌক্তিক সংস্কার হয়েছে, আর তাই এই মুহূর্তে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেন তারা। যেন আমরা সতর্ক থাকি, বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র হচ্ছে সেখান থেকে আমরা যেন সজাগ থেকে এগুলার মোকাবেলা করি। যৌক্তিক দাবি এইগুলা ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন এবং অনেকগুলা দাবি প্রক্রিয়ার মধ্যে আছে। আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাতের নামে দেশব্যাপী বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে মোহাম্মদপুর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে সমাবেশে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত শিবিরকে প্রতিহত করবে। এছাড়া নিজেদের রাজাকার দাবি করে যারা স্লোগান দিয়েছে তাদেরও প্রতিহতের ঘোষণা দেন তারা। অনুষ্ঠানে ঢাকার বাইরের মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা অংশ নেন। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া সহ 9 দফা দাবি নিয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। শনিবার সকালে শাহবাগ জাদুঘরের সামনে এই অবস্থান কর্মসূচিতে প্ল্যাকার্ড ব্যানার হাতে মৌনতা পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। মঞ্চের প্রধান সমন্বয়ক বলেন, কোটা আন্দোলনে আহত শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন বাস্তবায়ন এবং দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেন তারা। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বৈধ সিট নিশ্চিতকল্পে হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে কোনো ধরনের নৈরাজ্য নাশকতা রুখতে সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।